আপনাকে ধরেই তো এই সমাজটাকে বিচার করেন, কিন্তু আপনারা ভুলে যান যে আপনাকে বাইরেও ওই সমাজে আমরা বাস করি। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন না। সত্যি তো বিশু দাদা, তুমি এমন ধারা বড় বড় কথা বলছো কি করে বলো দিনি? হ্যাঁ সত্যি তো, তুমি এত বড় অন্যায়খানা করেছো যেকালে অন্যের বউকে তুমি নিজের বউ বলে দাবি করেছো, তাকে চিঠি লিখেছো। খবরদার! আর এক কানা কথা বললে আমি কিন্তু তোমার টুটি টিপে মেরে ফেলে দেবো বলে দিল। কাকিমণি তুমি? কাকুনমা, আমি জানতাম না রে তোরা এখানে আছিস। তোরা এখানে আসবি আমি জানতাম না, তোর কাকাও যে এখানে আসবে আমি জানতাম না। আমি ওই মন্দির তলা থেকে পুজো দিয়ে ফিরছিলাম, হঠাৎ দেখি এই জানোয়ারটা হন্তদন্ত হয়ে ছুটছিল। এই মানুষটা তো কারো খেতি না করে থাকতে পারে না। আমি তখনই বুঝেছিলাম নিশ্চয়ই কারো ক্ষতি করতে যাচ্ছে ও। কাকুনমা, কদিন ধরে মানুষটা কি একটা নেকা নিয়ে পড়েছিল। বসুমতী, নেহাত কুটুম রয়েছে, তাই এই জন্য তোমার সপাটের চরখানা মারতে চিনে। নইলে সেরম যদি হতো না, তোমাকে মাটির উপর পেরে ফেলে একেবারে মুখে নাতি মেরে মেরে মুখ দিয়ে রক্ত বার করে দিতুম। তুমি তুমি আমাকে জানোয়ার বলতেছ? হ্যাঁ, আমি তোমার স্বামী, এত লোকের সামনে তুমি। খবরদার, খবরদার! ওই স্বামী শব্দ কানা আমার জীবন থেকে মুছে গেছে, একেবারে মুছে গেছে। দেখো 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 দেখো, মাথার সিঁদুর, হাতের শাঁখা, সব সব আমি নিজের হাতে মুছে ফেলেছি, সব। তোমার মতন একজন মানুষের বউ সেজে থাকার চেয়ে বেদবা সেজে থাকা অনেক ভালো। বিশু দাদার মতন একজন দেবতুল্য মানুষকে এত নিচে নামালে তুমি। এখন মা এখানে না এসে পৌঁছলে তো আমি কিচ্ছু জানতে পারতাম না। ও দাদা, দাদা আপনারা এর কথায় বিশ্বাস করে বিচার করবেন না দাদা। আমার কথা বিশ্বাস করুন, বিশু দাদা দেবতুল্য মানুষ, তার মতন দেবতাই তল্লাটে নেই গো। ভগবানরে চোখে দেখিনি, কিন্তু এই বিশু দাদারে দেখেছি, আমাদের জ্যান্ত ভগবান। এই বিশু দাদার নামে মন্দ কথা বললি আমি তো কাউরে ছেড়ে দেবনি। আপনাদের যত পয়সা থাক, যত সহায় সম্পদ থাক, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। বিশু দাদার অপমান আমাদেরও অপমান।
বিশু দাদার মান বাঁচানোর জন্যে আমরা আমরা সব কিছু করতে পারি। একটা কথা শোনেন বাবু, এ গাঁয়ে যেমন শ্যামশঙ্কর আছে তেমনি বিশু দাদাও আছে। আর এ গাঁয়ের অনেক লোক আছে যারা আমারই মতন বিশু দাদারে ভগবানের চোখে দেখে। ও আল্লাহ দিদা, তোমার সঙ্গে আমিও আছি গো, আমিও আছি। চলো দেখি, চলো চলো, পাড়ার লোক ডাকতে যাবো আমরা। এখানেই বিচার সভা বসাবো, চলো। না কাকিমণি, কোনো দরকার নেই এসবের। আমরা সবাই খুব ভালো করে জানি বিশু জ্যাঠা কেমন মানুষ। এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আসলে কি আর বলবো, এই লোকটা আমাদের বাড়িতে গেছিল একটা চিঠি নিয়ে, গিয়ে বাবার হাতে একটা চিঠি দেয়। সেই চিঠিতে লেখা ছিল যে আমার মামনির সাথে নাকি বিশু জ্যাঠার বিয়ে হয়েছিল। দেখুন, আমার পক্ষে কোনোটাই জানা সম্ভব ছিল না, কারণ আপনাদের ঘরের মেয়েই বলেছে ওই চিঠিটা পড়ে যে হাতের লেখাটা বিশুবাবুর। আর আমি শুনেছিলাম যে আমার স্ত্রীর বাড়িতে এই ভদ্রলোক থাকতেন, তাই দুয়ে দুয়ে চা করছেন। আরে মশাই, আমারে অপমান করছেন, কিন্তু আমারে অপমান করতে যাই আর নিজের স্ত্রীরে কত বড় অপমান করছেন একবার ভাইবা দেখছেন? আমি সেদিন সব কথা কয়ে আসলে পরও আপনার বিশ্বাস হয় না যে আমি সত্য কইছি কি না। তাই আজ আবার আসছেন প্রমাণ লইতে রাধারানী আমার বাসায় আছে কিনা। না, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন। আমি এটুকু জানি যে রাধারানী আমার বাড়ি ছেড়ে চলে গেলে চারডোয়া গ্রাহ ছাড়া ওর কাছে আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো বাসা নেই যেখানে গিয়ে উঠতে পারে। তাই ভেবেছিলাম হয়তো সে আপনার এখানে। তাই হাতে নাতে ধরতে আসছেন তো? দেখেন, একটা কথা আমি আপনাকে আগেও কইছি, অহনও কইতেছি। রাধারানী যদি আমার বাসায় আসতো তাইলে আমি কখনো তারে আপনাকে সংসারে ফেরত পাঠাইতাম না, কখনো না। গঙ্গা জলের উপর দিয়া যত পাপ, যত নোংরা ভাইসে যাক না কেন, গঙ্গা জলই থাকে, তাই পাপ লাগে না। আমার রাধারানী মাও এমন মানুষ, তাই কোনো পাপ লাগে না। পাপ লাগে আপনারও, তাড়াতাড়ি শুরু করছেন। আশা করি এবার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বাবা। এবার আপনার বিশ্বাস হলো তো যে মামুনি এখানে নেই? অপরাধ নেবেন না, আমি এখানে কথা কইছি। ওই যে চিঠিখানা আপনার হাতে পৌঁছেছিল, সেই চিঠিখানা এই নোকের লেখা দাদা। রাজগুপ্ত, ইঞ্জেকশন দেওয়ার পর পেশেন্ট তো একদম ঝিমিয়ে পড়লো। সব কিছু কেমন ধারে যেন আবজা হয়ে যাচ্ছে, সংসারটাকে আর কষ্ট করে দেখতে পাচ্ছি নিকো। কি পালসেট তো ক্রমশ কমে যাচ্ছে। এই কেসটাই মনে হয় আমি হেরে গেলাম ডক্টর বোস। মানুষটাকে মনে হয় আমি আর বাঁচাতে পারলাম না।